নমস্কার, চলে এসেছি রিওর প্রথমবার বড়মা পুজোর ব্লগটা নিয়ে। আমরা কাল দুপুরবেলাতে রিওকে নিয়ে বড়মা পুজোর জন্য নৈহাটির দিকে রওনা দিয়েছিলাম। তো ট্রেনে করেই যাচ্ছিলাম। রিও কিন্তু খুব একটা বাইরে বেরালে দুষ্টুমি করে না, চুপচাপ কিন্তু চারিদিকটা দেখতে থাকে। আর দেখো ট্রেনের মধ্যে কী সুন্দর পাপার সাথে খেলু খেলু করছিল। এই ট্রেনে কিন্তু রিও ছোট পিপিয়াও উঠেছে সোদপুর থেকে, কিন্তু অন্য কম্পার্টমেন্টে। রিওর বড় পিপিয়ার বাড়ি কিন্তু নৈহাটিতে, আর রিও হয়েছেও কিন্তু নৈহাটিতে। তো আমরা সেই জন্য এবারে বড়মার পুজো দেওয়ার জন্য রিওকেও সঙ্গে নিয়ে গেলাম। আর নৈহাটি জংশনে নামার সাথে সাথে কিন্তু রিও ছোট পিপিয়ার সাথে আর ছোট দিদির সাথে কিন্তু দেখা হয়ে যায় আমাদের। তো সেই কারণে আমরা উপরে ব্রিজের উপরে অপেক্ষা করতে থাকি রিওর বড় পিপিয়ার জন্য। আসলে রিওর বড় পিপিয়ার বাড়িটা হচ্ছে নৈহাটির 4 নম্বরের দিকটাতে, আর বড়মার পুজো হয় নৈহাটির 1 নম্বরের দিকটাতে। সেই কারণে আমরা অপেক্ষা করছিলাম ব্রিজের উপরে। আর তখন কিন্তু রিও ছোট দিদি আর ছোট পিপিয়ার সাথে খেলু খেলু করছিল। এই যে রিওর বড় পিপিয়াও কিন্তু চলে এসেছে। এবার আমরা বড়মার পুজোর উদ্দেশ্যে রওনা দিলাম। তো বড়মার পুজো যাওয়ার পথটাতে কিন্তু অনেকগুলোই পুজো পড়ে। তো সেই ঠাকুরগুলোরও আমরা কিছু ছবি ভিডিও ক্লিপস নিতে থাকি। চারিদিকটা কিন্তু ভীষণ ভালো লাগছিল, বেশ আলোকিত, জমজমাট, লোকজনের ভিড়, মাইক, বেশ অন্যরকম নৈহাটি লাগছিল। তবে সব ঠাকুর কিন্তু এখনও তৈরি হয়নি। কিছু ঠাকুরের রং বাকি আছে, কিছু ঠাকুরের সাজসজ্জা বাকি আছে। তো আমরা এগাতে থাকি বড়মা পুজোর উদ্দেশ্যে। তো রাস্তায় একটু ভিড় ছিল, সামান্য, খুব বেশি বলবো না, তবে অসুবিধা হয়নি। আর রিও দেখো চুপচাপই আছে। এই যে দেখো সব ঠাকুরের সামনে না এখনও বাঁশ আটকানো আছে, যেহেতু সাজসজ্জা কমপ্লিট হয়নি সেই কারণে। রঙও অনেক ঠাকুরের হয়নি বললামই। আর বড়মার সামনেটাতেও কিন্তু তাই, কারণ বড়মারও কিন্তু তখন সব কিছু কমপ্লিট হয়নি, গিয়ে দেখলাম। তো বড়মার মূর্তির সামনেটাতে কিন্তু বেশ ভিড় আছে, দেখো লোকজন ফটো তুলছে, দেখছে সাজসজ্জা। তো আমরা মানে বড়মার মূর্তিটাকে ক্রস করে মন্দিরের দিকে এগাই, ওখানেই কিন্তু পুজো নেওয়া হচ্ছে। তো এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে, পুজোর 2-3 দিন আগে থাকতেই কিন্তু পুজো নেওয়া শুরু হয়ে যায়, কারণ প্রচুর ভক্তের আগমন হয়, তো সেই কারণে। তো আমরা ওই জন্য একটু লাইনে দাঁড়াই, তবে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, ভালোই লাগছিল কিন্তু সময় কাটাতে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে চারিদিকটা আরেকবার একটু ঘুরে দেখতে থাকি, এবং বড়মার যে কষ্টি পাথরের মূর্তিটা আছে সেটাও দর্শন করি। এবং অনেকটা সময় বড়মার যেখানে মূর্তি তৈরি হচ্ছিল সেই জায়গাটাতেও দাঁড়িয়ে সময় কাটাই, বেশ ভালো লাগছিল। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে, এখানের কমিটির লোকেরা কিন্তু ভীষণ সব কিছু সিস্টেমেটিক করে, তাই জন্য এত ভিড় থাকা সত্ত্বেও কিন্তু কোনো সমস্যার সৃষ্টি হয় না, বেশ ভালো লাগে এখানে আসতে। আমরা প্রত্যেকবারই আসি, এবারও কিন্তু আসলাম, কিন্তু সঙ্গে রিওকে নিয়ে। আর আমি একটা কষ্টি পাথরের মূর্তিরও কিন্তু একটা ছবি দিলাম, তো ছবিটা খুব একটা ভালো ওঠেনি, তো তাও শেয়ার করলাম। এখানে পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা রিওর বড় পিপিয়ার বাড়ির দিকটাতে রওনা দিই, এবং সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে একটু রাতের দিকটাতে আমরা বাড়ির দিকে ফিরে আসি আজকের মতন। তাই টাটা, আবার আসবো।